وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ওগো মদিনার মাটি দন্না তুমি বিশ্ব নবীর কদম চুমি তোমার বুকে আছেন যিনি আল্লাহ তাআলার রহমত তিনি বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله পবিত্র জিলকত মাসের আজকের প্রথম জুমায় উপস্থিত দিনদার ইমানদার সর্বস্তরের মুসলিম ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার শাহী দরবারে কোটি কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে আগেভাগে এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহান মনিবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটি মাসকে বলা হয় হজের মাস। এই 3 মাসের ভিতরে হাজিরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর গদ তাওয়াফ, মিনা, মুজদালিফা, আরাফাতের হাজিরি দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। হজ হচ্ছে ইসলামের অন্যতম বিধান, যেটা ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। কয়েকটি শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়। তার প্রথম নাম্বার হচ্ছে মুসলিম হওয়া। কোনো মুসলিমের উপর হজের বিধান নেই। বালিগ হওয়া, বয়সপ্রাপ্ত হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, কোনো পাগলের উপর হজ ফরজ নয়। এরপরে রাস্তা নিরাপদ হওয়া। রাস্তা যদি কোনো জুলুম, কোনো আক্রমণ, কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তাহলে ওই বছর হজ আদায় থেকে বিরত থাকবে। এরপরে হজ আদায় করে আসা পর্যন্ত পরিবারের ভরণ পোষণ, গুরুত্বপূর্ণ খরচাদি আঞ্জাম দেওয়ার ব্যবস্থাপনা থাকতে হবে। আর মহিলা হলে সাথে মাহরাম থাকতে হবে। নিজের স্বামী অথবা ছেলে অথবা আপন ভাই, এই ধরনের কোনো মাহরাম পুরুষ থাকতে হবে। এ হচ্ছে হজ ফরজ হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। প্রতি বছর হজ আছে, হজ চলে যায়। হাজী সাহেবরা হজ করে আসেন কিন্তু শিক্ষা আনেন না। প্রত্যেকটা ইবাদতের পিছনে একটা শিক্ষা থাকে। পৃথিবীতে যে কোনো কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, শিক্ষা থাকে। যেমন কাপড় চোপড় পরেছেন, কাপড় চোপড় পরা উদ্দেশ্য না, এর ভিতর আরেকটা উদ্দেশ্য হচ্ছে শরীরের শোভা বর্ধন করা, শরীরের আইবগুলি ডেকে রাখা। আমরা ভাত খাই, আহার গ্রহণ করি মজা চাকা জিহ্বা দিয়ে, এটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হচ্ছে শরীরকে সুস্থ সবল পরিপুষ্ট রাখার জন্য খাদ্য গ্রহণ করি। গাড়িতে উঠা, এটা মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কোথাও পৌঁছবো, সেখানে গিয়ে কাজ আদায় করব। এভাবে যে কোনো কিছুর পিছনে একটা কি থাকে, উদ্দেশ্য থাকে। তদ্রূপ নামাজ, রোজা, হজ, যাকাত, এই প্রত্যেকটার পিছনে আলাদা একটা কি আছে, উদ্দেশ্য আছে। হজের একটা উদ্দেশ্য বা শিক্ষা আছে। হজের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু,
ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় হুয়াল কসদুল মাশাইরুল মুকদ্দাসা লিআদাইল মানাসিকি ফি ওয়াক্তিন আও মাকানিন মাখসুসিন তাআব্বুদান লিল্লাহি তাআলা। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্ধারিত কিছু কাজ আদায় করার নাম হচ্ছে হজ। এই হজের কিছু শিক্ষা আছে। তার প্রথম এবং সর্বপ্রধান শিক্ষা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? বলেন সবাই, কি প্রতিষ্ঠা? তাওহীদ প্রতিষ্ঠা। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ অদ্বিতীয়, নিরঙ্কুশ, একত্ববাদ, ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করা হজের প্রধানতম উদ্দেশ্য। আর সমস্ত নবী রাসূলরা আল্লাহ তাওহীদের কথা বলেছেন। আল্লাহ কোরআন শরীফে বিভিন্ন আয়াতে তাওহীদকে বুঝাই দিয়েছেন বিভিন্ন উদাহরণ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 22 নম্বর আয়াতে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যদি একাধিক ইলা থাকতো তাহলে আসমান জমিন সবকিছু লন্ডভন্ড হয়ে যেত। তারা আল্লাহ সম্পর্কে যে সমস্ত মিথ্যা কথা বলে, সুবহানাল্লাহি রাব্বিল আরশ, আরশের অধিপতি এর থেকে সম্পূর্ণ পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এই তাওহীদকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে বলছেন, কোরআন শরীফে একটি আয়াত আছে যেটা কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই। এটা তাওহীদ, একত্ববাদ। আবার এটাকে আল্লাহ ফুটিয়ে তোলার জন্য বলছেন, লা তাখুযুহু সিনাতুন, তিনি এমন একক যার কোনো নিদ্রাও নাই, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে না। ঘুমের আগে যেটা একটা ঝিমুনি হয় এটাকে বলা হয় তন্দ্রা, আর ঘুমকে বলা হয় আন-নাওম। লা তাখুযুহু সিনাতুন, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ওয়ালা নাওম, ঘুমও তাকে টাচ করতে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাওহীদ কিভাবে বোঝাচ্ছেন খেয়াল করেন। তোমরা আমার একত্ব, আমার ওয়াহদানিয়ত বাদ দিয়ে তোমরা মনে করবে আল্লাহ মনে ঘুমাই আছেন, সুতরাং এখন আরেকজনের দ্বারস্থ হইতে হবে। এই জন্য আল্লাহ কথাটা ক্লিয়ার করতেছেন, তোমরা আরেকজনের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি সব দিক থেকে আমার একবিত্ব, অদ্বিতীয়, আমার ওয়াহদানিয়ত 100তে 100 ভাগ। এখানে কোনো শিথিলতা নাই, আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। ভাই ও বন্ধুগণ, ওই আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের একত্ব ফুটিয়ে তোলার জন্য সকল হাজীদেরকে আল্লাহর নবী তাওহীদপন্থী, শিরক মুক্ত করার জন্য তাওহীদ যুক্ত কালে তালবিয়া শিক্ষা দিয়েছেন। এহরামের কাপড় পরার সাথে সাথে সবাই জোরে জোরে উচ্চারণ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহর নবী বলেন, জাআনি জিবরিলু আলাইহিস সালাম ফাকালা ইয়া মুহাম্মাদু মুর
আসহাবাকা ফালিয়ারফাউ আসওয়াতাহুম বিত্তালবিয়া ফাইন্নাহা মিন শিআরিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন, জিবরিল আমার কাছে এসে বলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবীদেরকে জোরে জোরে তালবিয়া পাঠ করতে বলেন। তালবিয়ার আওয়াজকে উচ্চকিত করার জন্য বলেন, কারণ ফাইন্নাহা মিন শিআরিল ইসলাম, এটা হচ্ছে ইসলামের শিয়ার, ইসলামের নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। সকল হাজী সাহেবদেরকে শিরিক মুক্ত করার জন্য, তাওহীদপন্থী করার জন্য বাংলাদেশ থেকে, জাত দেশ থেকে, বিমানবন্দর থেকে যখন এহরামের কাপড় পরে যখন 2 রাকাত নামাজ পড়ে মক্কাতে পৌঁছা পর্যন্ত মুখে অন্য কোনো শব্দ থাকবে না, বিমানে আস্তে আস্তে নিজের কানে শুনে মতো পড়তে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। প্রভু হাজির, তোমার গোলাম হাজির, আমি ঘোষণা দিচ্ছি, লা শারীকা লাক, তোমার কোন অংশীদার, আরো জোরে বলেন, তোমার কোন অংশীদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মা, প্রশংসা নিয়ামত তোমার জন্য, লাকা ওয়াল মুলক, মুলক রাজত্ব শুধু তোমার জন্য। জোরগান সুবহানাল্লাহ। আবার শেষে আরেকবার ঘোষণা দেই, লা শারীকা লাক, আল্লাহ আবারও বলছে, তুমি ছাড়া কোনো শরীক, তোমার সাথে কোনো শরীক। এবার অর্থ বলে দিলাম আপনাদেরকে, বলেন এই তালবিয়ার ভিতরে শিরিক মুক্ত হওয়ার, আল্লাহর একত্বর, অদ্বিতীয়ত্বের ঘোষণা আছে নাকি নাই? আছে। সমস্ত হাজী সাহেবদেরকে তাওহীদের রঙে রঙিন করার জন্য 2খানা সাদা কাপড় পড়াইয়া সেলাইবিহীন মুখ দিয়ে উচ্চারণ করাইছেন নবীজি, তাওহীদপন্থী হও, শিরিক মুক্ত হও, ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো রাজত্ব নাই। এটা ঘোষণা দাও মনে প্রাণে, আর না হয় তোমার হজ কবুল হবে না। হজের একমাত্র প্রধান উদ্দেশ্য আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা। আজকে গোটা বিশ্বব্যাপী মুসলিম দেশগুলি যদি তাওহীদপন্থী হতেন, কোন মুশরিক, কোন ইহুদির বাচ্চারা মুসলিম দেশের উপর আক্রমণ করার সুযোগ পেত না। ঠিক কিনা বলেন? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशान हमारा। আল্লামা ইকবাল বলছেন, তাওহীদের আমানত যদি আমার কলবে থাকে, মুমকিন নেহি মিটানা, এটা সম্ভব নয়, নাম নিশা হামারা, মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়া কোন ইহুদি, কোন খ্রিস্টানের পক্ষে সম্ভব নয়। আজকে মুসলিম দেশগুলি পূজা করছে বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের, আল্লাহ তাওহীদপন্থী নয়, যার কারণে মুসলমানরা দুঃখে দুঃখে মরছে। আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে ইরানের কাছে হার মানতে বাধ্য হচ্ছে। ঠিক কিনা? ইরানের অধিকাংশ মুসলিমগুলি শিয়া, অনেকে বলে এদের পক্ষে কথা বলতে না, এগুলি ইসলামের আরেক দুশমন। ঠিক কিনা বলেন? এরা শিয়াকে টার্গেট করে নাই, টার্গেট করছে মুসলিম দেশকে। বাংলাদেশে যদি আক্রমণ করে, এখানে হানাফি সবাই সুন্নি, এই জন্য আপনাদেরকে মাফ করে দিবে? বলেন, মাফ করবে না। এদের টার্গেট মুসলিম নিধন, মুসলিম দেশগুলিকে করায়ত্ত করা, শিয়া টার্গেট নয়। এই জন্য আমরা সব সময় শিয়া হোক সুন্নি হোক মুসলিম দেশের পক্ষে আছি, ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে আমরা। ঠিক কিনা বলেন? হজের ট্রেডিং এ খায়, তাওহীদপন্থী হও। আলহামদুলিল্লাহ বলেন। হজের 2 নম্বর শিক্ষা, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা, চরিত্র গঠন করা, আল্লাহর ভয় হাসিল করা।
চরিত্রকে বিল্ড আপ করার জন্য সমস্ত ইবাদত, নামাজের শিক্ষাও এটা, রোজার শিক্ষাও এটা, হজের শিক্ষাও এটা। আল্লাহর নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, হজে গিয়ে চরিত্র গঠন করো। চরিত্র আগে যাই হোক এগুলি বাদ দাও। এহরামের কাপড় পড়েছ, আল্লাহকে হাজির নাজির জেনে তাওহীদের ঘোষণা দিয়েছ, চরিত্র ঠিক করো। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথা বলবে না, কাউকে গালি গালাজ করবে না, ফাহিশা কাজ করবে না, আল্লাহর বিধানের লঙ্ঘন করবে না, সেই ব্যক্তি দেশে এমন অবস্থায় ফেরত আসবে মনে হবে তার মা যেন তাকে আজকে প্রসব করেছে। আল্লাহু আকবার বলেন। আর হজের আয়াত আল্লাহ যেখানে বলছেন সেখানেও আল্লাহ একই কথা বলেছেন। সূরা বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস সুবিদিত মাস, কয়েকটি গণা মাস। এরপর আল্লাহ বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তোমাদের ভিতরে যারা হজ আদায় করার নিয়ত করবে, সেই জন্য হজে গিয়ে ঝগড়াঝাটি না করে, গালিগালাজ না করে, অশ্লীল কথা না বলে, শরীয়তের বিরুদ্ধে আচরণ না করে। সুবহানাল্লাহ বলে। আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজের সফরে অনেক কিছু নিয়ে যাবে, মাল সামানা, টাকা পয়সা, রিয়াল, তোমাদের ব্যাট ব্যাটিং, কাপড় চোপড় ইত্যাদি ওষুধপত্র নিয়ে যাবে। এগুলি মূল পাতেও নয়। আল্লাহ হজের আয়াতে বলছেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সাথে তাকওয়া নিয়ে যাও, এটাই শ্রেষ্ঠ পাতেও। সুবহানাল্লাহ বলেন। সাথে তাকওয়া নিয়ে যাও। বিভিন্ন হজ কাফেলার হজের ট্রেনিংয়ে আলোচনা অনুষ্ঠান আমাকে ইনভাইট করা হয়। আমি এই আলোচনার ভিতরে এই আয়াতটা বলি যে আপনারা ওইখানে অনেকে গিয়ে খাবারের মেনু তালাশ করেন, হজ কাফেলাকে জিজ্ঞেস করে খাবারের মেনু কি হবে, সকালে কি খাওয়াবেন, দুপুরে কি খাওয়াবেন। খাবার দাবার তো অবশ্যই দিবে, আপনাদের মান মতো দেওয়াই দরকার, কিন্তু আগে ভাগে আপনি এটাকে কেন টার্গেট করলেন? খাবার দাবার উদ্দেশ্য নয়, ওইখানে ভালো হোটেলে থাকা উদ্দেশ্য নয়। আমি আল্লাহর জন্য পাগল হয়েছি, এহরামের কাপড় পরেছি, আল্লাহকে রাজি খুশি করা, চরিত্র গঠন করা আমার মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? খাবারের মেনু আমার মূল উদ্দেশ্য। তবে এখানে প্রাসঙ্গিক আরেকটি কথা বলে রাখি, অনেক হজ কাফেলা হাজী সাহেবদেরকে এত নিম্নমানের খাবার দেয় যেগুলি বাসায় প্রকাশ করার মতো না। মানুষ তো আমরা, কি মানুষ, আশরাফুল মাখলুকাত। আপনি একে মক্কা শরীফে নিয়ে গরুর খাবার তাদেরকে দিলে হবে? হবে না। মোটামুটি খাবারের একটা মান রক্ষা করতে হবে, তবে খাবারটা আমার মেন টার্গেট নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের অনেক বক্তব্য, আমাদের মুসল্লি আগে, আমার বক্তব্য সপরিবারে 6 জন হজে যাচ্ছেন, প্রথম ফ্লাইটে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রথম ফ্লাইটে গিয়ে মক্কা শরীফে উমরা আদায় করে মক্কাতে কয়েকদিন থেকে আবার মদিনার কাজ শেষ করে আবার মক্কায় আসবে, এসে হজ করে ওই হজের। তাহলে হজের উদ্দেশ্য চরিত্র গঠন করা, মিথ্যা মুক্ত হওয়া, অশ্লীলতা মুক্ত হওয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার মুক্ত হওয়া। ঠিক কিনা বলেন? এটা যদি না হয় ওই হজ আদায় করে কোনো লাভ। মক্কা শরীফ দিয়ে ঘুরে কয়েকটা চক্কর দিয়ে মদিনা থেকে আসছি, এরপর আগে যেই সেই কোনো লাভ নাই। আগে যে সুদের কারবার করতো, হজ করে এসে মাথায় টুপি দিয়ে এরপরে হাতে তসবিহ নিয়ে এখনো সুদের ব্যবসা করে, আছে না নাই? আগে মিথ্যা কথা বলতো, এখন আরো বেশি বলে, আছে না নাই? তা এই হজ আদায় করা কোনো লাভ আছে? আল্লাহ নিজেই বলছেন, যে ব্যক্তি হজে গিয়ে গালিগালাজ করে না, মিথ্যা বলে না, অশ্লীল কথা বলে না, এটা কি মক্কা শরীফের জন্য থুইয়ে আসার জন্য আয়াতটা নাজিল হচ্ছে, নাকি শিক্ষা আছে? এই শিক্ষা অর্জন করার জন্য
হজের বিধান দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। হজের আরেকটা শিক্ষা হচ্ছে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণকে জাগ্রত করার জন্য হজ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, সব কিছুর মূল টার্গেট হচ্ছে আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলবো নাকি যে বিষয়টা নামাজের চাইতে উত্তম, হজের চাইতে উত্তম, যাকাতের চাইতে উত্তম? বলে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আল্লাহর নবী বললেন, সেটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ। সেটা কার স্মরণ? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দেওয়ার কথা বলে নাই। তার মানে আল্লাহর স্মরণ না থাকলে ওই নামাজ কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনার মন পড়ে রয়েছে দোকানে, নামাজ পড়তেছেন, মন পড়ে রয়েছে বাসায়, নামাজ হবে? হবে না। অনেকে মিনার, আমি নিজে দেখেছি মিনার তাঁবুতে বসে এহরামের কাপড় গাইয়ে মোবাইলে কথা বলতেছে বাংলাদেশে, বিজনেস কার সাথে কি করবে না করবে মিনার তাঁবুতে বসে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কা শরীফে গিয়েও এহরামের কাপড় গায়ে দিয়েও ব্যবসা চালায়। এই হজ হবে না, এই হজ হবে না। আল্লাহ স্মরণ প্রতি মুহূর্তে মিনার তাঁবুতে, আরাফাতের ময়দানে প্রতি মুহূর্তে কার স্মরণ? আল্লাহ। দেখেন, আরাফাতের ময়দানের নামটা ডাইরেক্ট কোরআনে আছে, সূরা বাকারার 198 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম। তোমরা যখন আরাফাত থেকে মুজদালিফায় যাইবা, সেখানে মাশআরুল হারাম আছে, সেখানে গিয়ে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। এটার ব্যাখ্যা তাফসিরে জালালাইনে কিছুক্ষণ আগে হাসিয়ার টিকা দেখেছি, এখানে লেখা হয়েছে মাশআরুল হারাম হচ্ছে মুজদালিফার শেষ প্রান্তে একটা পাহাড় আছে, ওই পাহাড়টাকে বলা হয় মাশআরুল হারাম। তবে মুফাসসিরিন ইকরাম লিখেছেন মাশআরুল হারাম বলে গোটা মুজদালিফাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে যখন ভোরের আলো উকিঝুঁকি মারে, তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। হজের মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ। সুনান আবু দাউদের বর্ণনায় আল্লাহর নবী বলেন, ইন্নামা জুইলাত তাওয়াফু ওয়াস-সা'য়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল্লাহর ঘরে তাওয়াফ, সাফা মারওয়ায় সাই, দৌড়াদৌড়ি এবং শয়তানকে পাথর মারা, হজের যাবতীয় কর্মকাণ্ডর একটাই উদ্দেশ্য, আল্লাহর স্মরণকে জাগ্রত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর স্মরণকে কি করা? জাগ্রত করা। ফাযকুরুনি, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সো রিমেম্বার মি এন্ড আই উইল রিমেম্বার ইউ। প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা বিধানে, জীবনের পরতে পরতে, এমনকি স্ত্রী সহবাসের সময়ও, এমনকি রোজগার করার সময়ও স্মরণ চলবে কার? আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম। আল্লাহ বলেছেন, মাঠে ময়দানে যাও, রুজি রোজগার করো, মসজিদে বসে দেখো না, নামাজ আদায় ফরজ হয়ে গেছে, বেরিয়ে যাও, বাইরে গিয়ে জমিনে রুজি তালাশ করো, তবে সেখানেও ওয়াজকুরুল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ। রুজি আদায় করতে, রুজি কামাই করতে গিয়ে স্মরণে থাকবে কে? স্মরণে কে থাকবে? যদি স্মরণে আমি আল্লাহ থাকি, তুমি ফাইল আটকাইয়া কোন মক্কেল থেকে সুদ আদায় করতে পারবে? জমিন চাষ করতে গেছি, যদি স্মরণে আমি থাকি, তাহলে কখনো আইল ফেলে আরেকজনের জমিনের কয়েক ইঞ্চি তোমার দখলে নিতে পারবে? সব জায়গায় স্মরণ কার? জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো।
তিনি তোমার সৃষ্টিকারী পালনকারী বিধানদাতা, আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। আমিন বলে। সব জায়গায় স্মরণ কার? হজের প্রধান উদ্দেশ্য, অন্যতম প্রধান উদ্দেশ্য আল্লাহ স্মরণকে জাগ্রত করা। আজে বাজে কথা বলো না, ওইখানে গিয়ে গালিগালাজ করো না, অশ্লীল কথা বলো না, সব সময় চিন্তায় আল্লাহ স্মরণ, ইস্তেগফার করো, তাওহীদের ঘোষণা দাও, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো। হাজী সাহেবদেরকে হজ এই কথাগুলি স্মরণ করায়। দেখেন ইবনে মাজার একটি লম্বা হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলেছিলেন, আল্লাহ তাআলা সূরা তওবায় আয়াত নাজিল করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমরা যারা স্বর্ণ রৌপ্য জমা করো, আল্লাহর রাস্তায় খরচ করো না, তাদেরকে কঠিন শাস্তির শুভ সংবাদ দাও। এই আয়াত নাজিল হলে হযরত সাওবান ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, আল্লাহ স্বর্ণ রৌপ্য জমা করার নিন্দা করেছেন, এখন আমরা সঞ্চয় করব কি? হযরত ওমর বললেন, একটু অপেক্ষা করো, আমি নবীর থেকে জবাব নিয়ে আসি। হযরত ওমর একটা উটের উপরে উঠে দ্রুত বেগে নবীর কাছে গিয়ে নবীর সাথে সাক্ষাৎ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সঞ্চয় করব? তখন নবীজি একটা জবাব দিয়েছিলেন, হাদিসের শেষের অংশ, ফাকাল লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতাম মুমিনাতুন তুঈনু আহাদুকুম আলা আমরিল আখিরাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস সঞ্চয় করো, অর্জন করো। তার প্রথম নাম্বার হচ্ছে কলবান খাশিয়া, কৃতজ্ঞতা স্বীকারকারী কলব, যে কলব প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ বলেন। দুই নাম্বার ওয়ালিসানান যাকিরা, আল্লাহ স্মরণকারী জিহ্বা, যে জিহ্বা প্রতি মুহূর্তে নড়াচড়া করে আল্লাহকে স্মরণ করে, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়াজাওজাতুম মুমিনা, একজন ইমানদার স্ত্রী, শুধু ইমানদার স্ত্রী নয়, তুঈনু আহাদুকুম আলা আমরিল আখিরাহ, যে স্ত্রী আখিরাতের কাজে স্বামীকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আখিরাতের কাজে স্বামীকে কি করে? সহযোগিতা করে। তো খেয়াল করেন, অনেক স্ত্রী আছে আখিরাতের কাজে স্বামীকে বাধা দেয়, আছে না নাই? স্বামী সিনেমা হলে দেয়, নাচের জন্য গানের জন্য টাকা দেয়, স্ত্রী সাধুবাদ জানায়, মসজিদে মাদ্রাসায় দান করলে তোমার কোনো দরকার আছে এখানে দেওয়া, এরকম বলে যে মহিলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? স্বামী মদ খায়, বাধা দেয় না, স্বামী পাঞ্জাবি পরে, পাজামা পরে, টুপি দিয়ে মসজিদে গেছে, তুমি তো একেবারে তুমি সব হয়ে গেছো আজকে থেকে, এরকম মহিলা আছে না নাই? আবার কিছু মহিলা আছে স্বামীকে ভালো কাজে সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? গত জমায় স্বামী সম্পর্কে, স্বামী স্ত্রী সম্পর্কে আমার একটা পয়েন্ট ছিল, মনে আছে? মনে না থাকলে আপনারা আলহেরা থেকে শুনে নেবেন। আপনারা এই মসজিদে কয়েক হাজার মুসল্লি শুনেছেন, আলহেরা গত 3 দিন আগে এটা পাবলিশ করেছে। আমি দেখলাম প্রায় 11,000 লোকের মতো এটা বিয়ে হয়েছে। 11,000-এর উপর লোকেরা এই আলোচনাটা দেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। মিডিয়ার অবদান। গত জুমায় স্বামী স্ত্রীর একটা পয়েন্ট বলেছিলাম, মনে আছে? যে স্ত্রী স্বামীকে ধর্মীয় কাজে সহযোগিতা করে না, ওই স্ত্রী কখনো ভালো স্ত্রী হতে পারে না। স্বামী মদ খায়, রাত্রে ঘরে থাকে না, কোনো বাধা নাই। স্বামী একদিন তাহাজ্জুদ পড়ছে, তোমার কোনো দরকার আছে তাহাজ্জুদ পড়ার, ঘুম নষ্ট করার? এরকম মহিলা আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন, তিনটা জিনিস অর্জন করো। একটা কলবান খাশিআন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর, লিসানান যাকিরান, আল্লাহকে স্মরণকারী জিহ্বা, যেখানে যাবে
জিব্বা নড়তে থাকে, এমনকি মৃত্যুর টাইম আসে গেছে জিব্বা নড়ে। আমাদের বাইতুল শরফের আমার উস্তাদ বাহারুল উলুম, যিনি আমাকে সিনা থেকে সিনা এলম দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা শাহ কুতুবউদ্দিন হাফিজাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বাইতুল শরফ গিয়ে দেখে আসেন আল্লাহর ওলি হাদিয়ে জামান শাহ সুবি শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি। আমি ওনার ছাত্র না, কিন্তু ওনার বৈঠকে আমি গিয়েছি, ওনার সাথে কথা বলেছি, ওনার হাতে হাত রেখে বায়াত হয়েছি। কিন্তু মাওলানা কুতুবউদ্দিন সাহেব আমার ডাইরেক্ট উস্তাদ। বাইতুল শরফ গিয়ে দেখে আসেন, যিনি ওয়াইজিদিয়া মাদ্রাসায় মুহাদ্দিস ছিলেন কয়েক যুগ, মাওলানা শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি। আপনার 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, মুফতি উবাইদুল হক নইমি সহ 1 ডজন হুজুর এই মাওলানা শাহ আব্দুল জব্বারের ছাত্র, বুখারী পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল শরফ গিয়ে দেখে আসেন কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে। কবরের উপর কোনো কম্বল নাই, কবরের উপর কোনো মশারি নাই, একটা ডান বাক্স নাই, একটা মোমবাতি নাই। শিরক বেদাত মুক্ত দরবার বাইতুল শরফের দরবার, ঠিক কিনা বলেন? এইরকম হুজুরের কাছে আমরা লেখাপড়া করি। ক্লাস যখন শেষ হইতো, মাওলানা কুতুবউদ্দিন সাহেব, আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ আলোচনার হাতে আমার উস্তাদের কবরে পৌঁছে। ক্লাস শেষ করে সব ছাত্রদেরকে বিদায় করে দিত, আমাকে বলতো হাবিব তুমি বসো। কাছে ডেকে তারপরে এভাবে হাতে এখানে হাত দিয়ে মালিশ করতেন আর একটা ফুঁক দিতেন, ও যাও যাও তুমি কামিয়াব। মাস্টার পরীক্ষার আগে, কামেল পরীক্ষার আগে আমি হুজুরের কাছে, প্রধান মুহাদ্দিস এবং পীর সাহেব হুজুরের কাছে গিয়েছিলাম আলাদাভাবে। হুজুর বললেন দোয়া করা লাগবে না, তুমি ফার্স্ট ক্লাস পাইবা। দেখছেন আল্লাহর ওলি, এটা আমার কৃতিত্বের কথা বলতেছি না, আল্লাহর ওলির কথা। আমি বাজারে কোনো গাইড দিয়ে পরীক্ষা দিয়ে নাই, আমি নিজে রাত জাগরণ করে বুখারী শরীফ গেটে গেটে নিজে হ্যান্ড নোট তৈরি করেছি। এই হ্যান্ড নোট আমার কয়েকজন ক্লাসমেট আমার থেকে নিয়েছে। হুজুরের দোয়ায় আল্লাহর রহমতে হুজুরের কথা আল্লাহ কবুল করছে। কথা এত লম্বা কেন আসলো? করোনার সময় আমার হুজুর ইন্তেকাল করলো, এখনো ভিডিওটা রয়ে গেছে হাসপাতালের বেডের ভিতরে, হুঁশ নাই, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে, হাতে তসবি গনতেছে আর জিহ্বা নড়াচড়া করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলছেন লিসানান যাকিরা, আল্লাহকে স্মরণকারী জিহ্বা জোগাড় করো। ধন সম্পদের দরকার নাই, যে জিহ্বা আল্লাহকে স্মরণ করে সেই জিহ্বা শ্রেষ্ঠ জিহ্বা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিয়া ওয়া লিসানান যাকিরা ওয়া হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহর স্মরণকে জাগ্রত করা। হজে গিয়েও আল্লাহর স্মরণ আসলো না, আহা, ওই হজের থেকে আসার পর আগে যেরকম ছিল সেরকম আল্লাহর স্মরণটা আসে না। দুনিয়ার স্মরণ, এই হজের কোনো দাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। হজের আরেকটা শিক্ষা হচ্ছে হজ মানুষকে কবরের কথা স্মরণ করাইয়ে দেয়, পরকালের কথা স্মরণ করাইয়ে দেয়। হজের 2 খানা সেলাইবিহীন কাপড় যে পড়েছো, স্মরণ করো এমন একটা দিন আসবে এরকম 3টা সেলাইবিহীন কাপড় পরে তোমাকে পরকালের যাত্রী হতে হবে। হাজী সাহেবরা যখন কাবার চত্বরে যায়, কালি পায়ে পা ডাকতে পারবে না, এই জিনিসটা তাদেরকে স্মরণ করায় দেয়। এমন একদিন আসবে কবর থেকে তুমি খালি পায়ে খতনাবিহীন অবস্থায় বিনা পোশাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হজে গিয়ে এগুলি শিক্ষা নাও, ট্রেনিং নাও, তাহলে জীবন সুন্দর হবে, ঠিক না ভাই? হজের অন্যতম শিক্ষা হচ্ছে জাহিলি যুগের কুসংস্কার বর্জন এবং নবীজির অনুসরণ।
জাহেলি যুগে লোকেরা হজ করত। হজ মানে ধর্মীয় হজ না, তাদের দেব দেবতার উদ্দেশ্যে কাবা শরীফে 360টা মূর্তি ছিল। একটা মূর্তিকেও নবীজি নিজের হাতে সরাই দিতে পারেন নাই যতদিন না তার হাতে ক্ষমতা না আসছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র নবীর হাতে ক্ষমতা আসছে, নবীজি 360টা মূর্তিকে ভেঙ্গে খান খান করে কাবা শরীফকে পুত পবিত্র করে দিয়েছে। ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? তো তারা তাদের ধর্মীয় জাহেলি কুসংস্কারাচ্ছন্ন সিস্টেমে উলঙ্গ হয়ে একেবারে ল্যাংটা হয়ে কাবা ঘরের চতুর্দিকে তারা তাওয়াফ করত। নওয়াজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে, আলা কুল্লু শাইইন ফি আমরিল জাহিলিয়াতে তাহাতা কদামাইয়া, শোনো, জাহেলি যুগের সমস্ত বদরসম কুসংস্কারকে আমার কদমের নিচে দিয়ে আমি পদদলিত করলাম। পদিমাউল জাহিলিয়াতে মাউদুআ, জাহেলি যুগের সমস্ত রক্তপণকে রহিত ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হজের অন্যতম শিক্ষা জাহেলি যুগের সমস্ত কুসংস্কার বর্জন করে নবীজির সুন্নতের লাইফ স্টাইলকে অনুসরণ করা। সুবহানাল্লাহ। যেমন সহিহ আল বুখারীর হজ পর্বে এসেছে, আপনাদেরকে হাদিসটা আগেও শুনিয়েছিলাম। হযরত ওমর ফারুক, লৌহ মানব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ আদায় করতে গিয়ে, তাওয়াফ করতে গিয়ে হাজরে আসওয়াদের সামনে এসে ফাকাব্বালাহু, চুম্বন করলেন। চুম্বন করে বললেন, ইন্নী আলামু আন্নাকা হাজার, আমি জানি তুমি একটি পাথর, ভয় আর কিছুই নয়। ওয়ালাউলা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আল্লাহ রাসূলকে যদি তোমার উপর চুম্বন করতে না দেখতাম, আমি ওমর কখনো তোমার উপর চুম্বন করতাম না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। তার মানে আমি তোমার পাথর পূজা করতেছি না, আমি নবীর অনুসরণ করতেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হাজরা আসওয়াদ তো জান্নাতি পাথর। কোথাকার পাথর? জান্নাতি পাথর সম্পর্কে যদি ওমর এই কথা বলতে পারে, আপনার হাতে আমার হাতে বিভিন্ন দরবারের পাথর, আজমির শরীফের পাথর, আজমির শরীফের লাল কালো সুতা, রঙিন রঙিন সুতা আছে না নাই? আরো আসতে কম আছে না নাই? অবশ্য আগের থেকে অনেক কমে গেছে, আগে বেশি ছিল। এই রঙিন রঙিন সুতা, দরবারি পাথর আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে? পারবে না। নবীজি হাতে আংটি পরেছেন সুন্নাহ, সেটা সুন্নাহ অনুযায়ী পরবেন। তবে কোন দরবারের লেখা খচিত সিম্বল সম্বলিত এবং কোন দরবারের লাল নীল সুতা পরার কোন দরকার। নবীজি আংটি পরেছেন, আপনারা পাথরের আংটি পরতে পারবেন। আমি আগে পরি না আংটি, এখন পরার নিয়ত করছি। আপনারা কি কন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। গড়ি পরি কিন্তু আংটি পরি না। ওয়াজ করতে গেলেও কবুতর আপনি আংটি পরবেন, আপনাকে সুন্দর লাগবে। আংটিও পরবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তবে কোন দরবারে আংটি পরা যায়? আর আমার গড়িটা কোন হাতে? আমি বাম হাতে পড়ি না। বাম হাতে পড়া না জায়েজ নয়, জায়েজ আছে। ডক্টর মিজানুর রহমান আজহারিকে জিজ্ঞাসা করছে, আপনি ডান হাতে গড়ি পড়েন কেন? তো তিনি জবাব দিছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? ও লাঠি। তার মানে এটা লাঠিটা তার গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এসেনশিয়াল গুরুত্বপূর্ণ জিনিসগুলি কোন হাতে থাকে? ডান হাতে। গরিব কি গুরুত্বপূর্ণ জিনিস নাকি গুরুত্বপূর্ণ জিনিস নয়? গুরুত্বপূর্ণ। তো বাম হাতে পড়া অভ্যাস হইতে পড়েন, না জায়েজ নয়, কিন্তু ডান হাতে পড়লে একটু ভালো। আলহামদুলিল্লাহ। এই জন্য আমিও ডান হাতে পড়ি। আগে অভ্যাস ছিল না, এখন করতে 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 অভ্যাস হয়ে গেল। সুতরাং এই উদাহরণগুলি দিয়ে দিয়ে আপনাদেরকে কথাটা সহজে বুঝাই দেয়। তাও একটা আলহামদুলিল্লাহ বলবেন না? জাহিলি যুগের সমস্ত কুসংস্কার থেকে নিজেকে সেভ করে নবীজিকে ফলো করা হচ্ছে হজের প্রধানতম উদ্দেশ্য। ধরে বলেন সুবহানাল্লাহ। যেমনটি আরাফাতের ময়দান, আসরের নামাজের পর হাজী সাহেবরা দৌড়াদৌড়ি করে গাড়ি ধরার জন্য, মুজদালিফায় যাওয়ার জন্য। কেউ হেঁটে হেঁটে যায়, কেউ গাড়িতে চড়ে যায়। কোন হাজী সাহেব যারা জানে না তারা বলে মাগরিবের আজান হয়ে যাচ্ছে, মাগরিবকে আদায় করে নেই।
নবীজি বলেছেন আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ চলবে না। এত বড় মাঠ, এখানে নামাজের ফজিলত, নবীজি বলছেন না ফজিলত বাদ দাও, ফজিলত তুমি বানাই বানাই কইলে হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সিগনেচার করে দেব এটাই ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। এশা রক্ত হয়ে যাক, মুজদালিফায় না পৌঁছা পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যাবে না। পৃথিবীর সব জায়গায় ইচ্ছা করে নামাজ কাজা করা বৈধ নয়। আল্লাহ নবী বলছে আরাফাতে এসে মাগরিব কাজা করো, বৈধ। তার মানে অনুসরণ কার? অনুসরণ কার? রসুলের। রসুলের কদম কদম অনুসরণ করা হচ্ছে হজের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ, হজ হচ্ছে একটি সামরিক প্রশিক্ষণ এবং শয়তানের বিরুদ্ধে জোরালো ভূমিকা। সামরিক প্রশিক্ষণ, শয়তানের বিরুদ্ধে জোরালো কি? আপনারা আর্মি ট্রেনিং দেখছেন? কারা কারা দেখছেন? আপনি দেখছেন, আমিও দেখছি। আর্মি ট্রেনিং, তাদেরকে স্বাভাবিক পরিবেশ থেকে নিয়ে অস্বাভাবিক পরিস্থিতিতে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, সাপ খাইতে দেওয়া হয়, ব্যাং খাইতে দেওয়া হয়, নির্ধারিত একটা সিস্টেমে চলতে বাধ্য করা হয়। ঠিক কিনা বলেন? হজের এহরামের কাপড় গায়ে দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই একটা সেনাবাহিনীর ট্রেনিং। তাও একটা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। সাদা দুইখানা কাপড় গায়ে দাও, যাটাই যা ইচ্ছা তা ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি সাবান ইউজ করতে পারবে না, আতর সেন্ট পারফিউম দিতে পারবে না, মশা মাছি মারতে পারবে না, গায়ের পশম তুলতে পারবে না, অশ্লীল কথা বলতে পারবে না। দেখছেন, ট্রেনিং শুরু হয়ে গেছে। তাও একটা আসো, কাবার চত্বরে আসো, তুমি সেনাবাহিনী, তুমি এখন আল্লাহর সৈনিক, ট্রেনিং দাও, ডান বগল প্রকাশ করো, প্রথম 3 চক্কর জোরে জোরে শক্তি প্রদর্শন করে রমল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ট্রেনিং দাও, সেনাবাহিনীর ট্রেনিং। এরপরে সাফা মারওয়ায় যাও, সবুজ বাতি চিহ্নিত স্থানে দৌড়াও, দৌড় দাও, শক্তি প্রদর্শন করো, সাফা মারওয়ায় সাই করো, চক্কর লাগাও। সুবহানাল্লাহ বলুন। তাবুতে চলে যাও, ট্রেনিং দাও, মিনাতে চলে যাও, খাবার দাবারের চিন্তা করো না, ট্রেনিং দাও, এহরামের কাপড় গায়ে থাকবে। এরপরে আরাফাতের ময়দানে তাবুতে থাকো, সেখান থেকে মুজদালিফায় আসো, কোনো বেড বিছানা হবে না মুজদালিফায়, পাথর উপর শুয়ে থাকো, পাথর কুড়াও। এরপরে জামারাতে যাও, প্রথম দিন বড় শয়তানকে 60টা কঙ্কর নিক্ষেপ করো, 60টা কঙ্কর নিক্ষেপ করো। দ্বিতীয় দিন 3 শয়তানকে 321টা, এরপর দিন 321টা পাথর মারো। ট্রেনিং দাও, আর্মি ট্রেনিং, আল্লাহ সৈনিকের ট্রেনিং, শয়তানের বিরুদ্ধে জোরালো ভূমিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শয়তানকে পাথর মারো, এটা শয়তানের বিরুদ্ধে অবস্থান নয়, শয়তানের পক্ষে নাকি বিপক্ষে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর নির্দেশে ছেলেকে জবাই করতে যাচ্ছিলেন, তখন শয়তান এসে বাধা দিয়েছিল 3 জায়গায়, ঠিক না? ওই 3 জায়গায় সৌদি গভর্নমেন্ট প্রতীকী শয়তান বানিয়ে রাখছে। একটার নাম হচ্ছে জামরাতুল কুবরা, মধ্যখানেরটার নাম হচ্ছে জামরাতুল উস্তা, আরেকটার নাম হচ্ছে জামরাতুল সুগরা। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, এগুলিকে পাথর মারো। এই পাথর যখন মারবা, একটা দোয়া পড়ো, রকমাল্লিশ শয়তান রিদা আল্লির রহমান বিসমিল্লাহি আল্লাহ। হাদিস শরীফে এভাবে আসছে। আগেরটা যদি না জানেন, শুধু বলবেন বিসমিল্লাহে আল্লাহু আকবার। আল্লাহর নামে, আল্লাহর বড় তত্ত্ব ঘোষণা দিয়ে, এই শয়তান তোকে পাথর মারতেছি, তুই হীন, তুই অপদস্থ, তুই লাঞ্ছিত, ইসলামের দুশমন। ঠিক কিনা বলেন? শয়তানকে পাথর মারে শয়তানের বিরুদ্ধে অবস্থান নাও। কিন্তু না, ইহরামের কাপড় হজ আদায় শেষ, বাংলাদেশে এসে ওই যেই সেই আগের মতোই আবার শয়তানের পক্ষে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই হজ আদায় করে কোনো লাভ না। সুতরাং এই যে বাস্তবমুখী 5টা শিক্ষা বলেছি আজকে, আগামী জুমাতে হজের আলোচনা চলবে। বলেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে বলবো হজের ফজিলত। হজের কি ফজিলত? আপনারা যারা বসেছেন আজকে, আপনারা হজ আদায় করতে চান কিনা?
চান কিনা? আমরা একবার করে এসেছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রতি মুহূর্তে মনটা কান্দে, আল্লাহ আবারও নাও তোমার ঘরে, আল্লাহ তোমার নবীর কাছে, নবীর রওজায়ে পাকের কাছে আবারও নাও। আল্লাহ যেন আমাদেরকে জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আজকে আমাদের এক মা মারা গেছে, এখানে সিডিএতে থাকতেন, মুফিজ ভাই চিনেন, আমাদের কলিংকন্যার শফিকুল ইসলামের ছোট ভাই মুফিজ ভাই এবং তার মা আমার মা, আমরা একসাথে হজ আদায় করছি। এই মুফিজ ভাইয়ের মা গতকাল রাত্রে কুলসিতে তারা ফ্ল্যাট নিয়েছেন, মারা গিয়েছেন। আজকে জুমার আগে 11টায় আমি জানাজা পড়াই আছি। আমাদের আরাফাতি মা, আমাদের রসুল বলেছেন যারা একসাথে হজ আদায় করেছে, যদি ইমান ঠিক থাকে, একসাথে আরাফাতের ময়দানে যেভাবে একসাথে, মিনাতে একসাথে, আল্লাহ একসাথে হাসর করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই মায়ের জন্য দোয়া করে এসেছি, আপনারা দোয়া করবেন। আজকে শফিকুল ইসলাম ভাই, মুফিজ ভাইয়ের মাকে আল্লাহ জান্নাত নসিব করেন। আজকের আলোচনা আল্লাহ কবুল করেন, বলেন আমিন।